ডাক্তাররা ওষুধ কোম্পানির কমিশন খায়, ডাক্তাররা চিকিৎসা বাণিজ্য করে, হসপিটাল বাণিজ্য করে, এসব কিছু করে। এটা তো সত্য। এটা সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? এই সব তো সত্য। এরপরে এই কথাগুলো সত্য দাবিগুলো তুলে যদি বলে খবরদার খবরদার ডাক্তারের কাছে যাইও না, এরা নষ্ট হয়ে গেছে, এরা অর্থ বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করে, এখন থেকে আমরা নিজেরা নিজেরা চিকিৎসা নিব, সব লাশ পড়বে না? উপায় আসেনি। ডাক্তার যতই চিকিৎসা বাণিজ্য করুক, ডাক্তারের কাছে যাওয়া ছাড়া চিকিৎসার বিকল্প কোন ব্যবস্থা আছে বলেন? হ্যাঁ, হুজুররা যতই নষ্ট হোক, হুজুর কখন বলছে? যখন সে কোরআন হাদিস শিখছে তখন। একটু আলেম যতই ধর্ম ব্যবসা করুক, যতই টাকার বিনিময়ে ওয়াজ করুক, যতই খতিব সাহেব টাকার বিনিময়ে খুতবা দিক, যতই টাকার বিনিময়ে ইমাম সাহেব নামাজ পড়াক, যতই হোক, সে কোরআন হাদিস শিখেই তো আলেম হয়েছে। তার কাছে যাওয়া ছাড়া উপায় আসেনি বলেন? উপায় আসেনি বলেন? একটা উপায় আছে, আপনি আলেম হয়ে যান। একটা উপায় আছে, আপনি আলেম হয়ে যান। আপনি তো আলেম হইতে পারেন না, 40 বছর 50 বছর 80 বছর বয়স হয়ে গেছে, আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন নাই, আপনার 14 গোষ্ঠী মিলাইলে একটা হাফেজ খুঁজে পাওয়া যাবে না। আপনি কার কাছে যাবেন? হিজবুত তাওহীদের ছেলেমের কাছে যাবেন? আপনি ইসলাহের জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, দিন চর্চার জন্য কার কাছে যাবেন? ওই রাজনৈতিক নেতার কাছে, ডাক্তারের কাছে যাবেন? কার কাছে যাবেন? বিকল্প কোনো উপায় নাই, বিকল্প উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজলুল আলিমি আলাল আবিদ, আলেমের ইবাদত আর আবেদ যারা দিন রাত ইবাদত করে কিন্তু আলেম না, এরকম একজন মানুষ, দুইজনের মধ্যে পার্থক্য বলতেছেন রাসূল। কাফাদলি আলা আদনাকুম, সাধারণ একজন মুসলমানের তুলনায় রাসূলের মর্যাদা যত বড়, আবু বকর ওমর ওসমানের তুলনায় বলেন নাই, আদনা বলছেন, আদনা একবারই সাধারণ। তার তুলনায় রাসূলের মর্যাদা যত বেশি, বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে কম মূল্যের যে মুসলমানটা আছে, সবচেয়ে লো ক্লাসের যে মুসলমানটা আছে, তার তুলনায় একজন আলেমের মূল্য তত বেশি। কার তুলনায় বলছে? কার সাথে ফারাক বলছে? একজন আবেদ, যে এলেম শিখে নাই কিন্তু ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাবলিগ দেয়, লাগায়, সিল্লা লাগায়। মর্যাদা কার বেশি? আলেমের বেশি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন যে আমি যাওয়ার সময় আমার ওয়ারিস তাদেরকে বানিয়েছি, ইন্নামা ওয়ারাসুল ইলমা, ইলমের ওয়ারিস বানিয়েছি, তাদেরকে সম্পদের ওয়ারিস না। আপনাদের সম্পদ দিয়ে বিবেচনা করেন, অট্টালিকা দেখে বিবেচনা করেন, কার গায়ের রং কত চকচকা এটা দেখে বিবেচনা করেন। রাসূল বলেন না, সম্পদ দিয়ে নয়, আমি ইলম দিয়ে তাদেরকে আমার ওয়ারিস বানিয়েছি। আর আল্লাহ এই আলেমদেরকে সার্টিফাইড করেন, কি বলে দেখেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে যারা আলেম তারাও আল্লাহকে ভয় করে, যারা সাধারণ মানুষ তারাও তো আল্লাহকে ভয় করে, করেনি? করে। কিন্তু আল্লাহ বলেন আলেমকে এই জগতে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। সার্টিফাইড কে করতেছেন? আল্লাহ। ওই আলেম ধর্ম ব্যবসা করার পরেও তোমার থেকেও বেশি আল্লাহকে সে ভয় করে, তোমার থেকেও বড় ফরজগার। তুমি সারা জীবন নামাজ পড়লে তোমার একটা তাসবিহ শুদ্ধ হবে না। আলেম যদি সারা জীবনে 2 রাকাত নামাজে পড়ে থাকে, ধর্ম ব্যবসা করার পরেও, সে দুনিয়াদার হওয়ার পরেও, সে মিথ্যাবাদী হওয়ার পরেও, নাউজুবিল্লাহ জানাকার হওয়ার পরেও যদি সে 2 রাকাত সিজদা করে, তার সিজদার প্রত্যেকটা তাসবিহ শুদ্ধ, প্রত্যেকটা কিরাত শুদ্ধ, প্রত্যেকটা দোয়া শুদ্ধ, তাহলে তার 2 রাকাত নামাজ রাসূলের তরিকায় হবে। তোমার সারা জীবনের একটা সিজদা শুদ্ধ হয় না। তুমি কার সমালোচনা করো? কাকে বাদ দিয়ে কার পিছনে হাঁটো? কাকে অনুকরণীয় বানাও? কাকে অনুসরণ করো? আমাদের অবস্থাটা হচ্ছে কি, একজন মানুষ ময়লার গর্তে পড়ে গেছে, দুর্গন্ধ ময়লা টাঙ্কির মধ্যে পড়ে গেছে আর কি, তো আরেকজন উঠতে পারতেছে না, আরেকজন উঠাইতে গেছে তার সর্দি, তার সর্দি উঠাইতে গেছে। এখন উঠাইতে গেছে, হাত বাড়াইছে, ও হাত ধরছে, উপরে তাকায় দেখে যে ওর নাক থেকে সর্দি পড়তেছে। সে বলে ও তোমার সাথে উঠবো না, তোমার নাকে ময়লা।
তোমার নাকে ময়লা, তোমার সাথে আমি উপরে উঠবো না, কিন্তু সেই কিসের মধ্যে আছে? নিজেরটা দেখা না, উপরের দিকে তাকালে কি নিজেরা দেখা যায়? ওর নাকে সুর দিয়ে তো দেখা যায়। তো যারা আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে ইসলাম শিখতে চান, দ্বীনের পথে উঠতে চান, জান্নাত পেতে চান, তাদের অবস্থা হচ্ছে ওই ময়লার পতিত ব্যক্তির মতো। খবরদার।